হাই লাইফ। দেখুন, আমি একটা জিনিস দেখি, আপনিও একটা জিনিস দেখেন। আমি দেখলাম আমার মতো করে, আপনি দেখলেন আপনার মতো করে। এখানে আমার কোনো হাত নেই, কিন্তু আমি কেবল আমি যা দেখেছি তা দেখাতে চাচ্ছি, আমি যা বুঝেছি তা বুঝাতে চাচ্ছি। আমি সাম্প্রতিক সময়ে ঘটে চলা এবং প্রায়শই ঘটে যায় এরকম একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে যে আমরা সহিংসতা হোক, নোংরামি হোক, প্রায়শই আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া এগুলো আমরা আপলোড করার একটা আছে, পায়তারা আছে একটা গোষ্ঠীর বা কিছু মানুষের। আমার প্রশ্ন হচ্ছে, কেন সেটা? কোন দুঃখে সেটা? কোন আইনে সেটা বৈধ? কিভাবে সেটা বৈধ হয়? এটা কি পাবলিক হ্যারাসমেন্ট নয়? এগুলো হচ্ছে আমার প্রশ্ন। যৌক্তিকতা ছাড়া আমি কথা বলতে আসি না। দেখুন, আমি কয়েকটা পার্সপেক্টিভ বলি। যেমন বাংলাদেশ আইন, ধর্ম, এগুলো কি বলে? প্রথমত, আপনার বাংলাদেশ আইন কি জিনিসটা অ্যালাউ করছে? বাংলাদেশ আইন কি আপনাকে সেই দায়িত্ব দিয়েছে? উত্তর হচ্ছে না। আপনি গণতান্ত্রিক সমাজে বসবাস করছেন, আপনি আপনার মতো চলবেন, অন্যজনকে অন্যজনের মতো চলতে দিবেন। এটা হচ্ছে সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি। এই রুলস অনুযায়ী এটা অবৈধ। আপনি যদি কখনো কোনো নোংরামি বা সহিংসতা হতে দেখেন, নোংরামি বলতে আমি কি বোঝাচ্ছি? নোংরামি মানে হচ্ছে এই যে আপনারা ছেলে মেয়ের একসঙ্গে কোনো একটা ভিডিও পেলেই আপলোড করে দেন, হোক সেটা হোটেলের বাথরুমে, পার্কে, যে কোনো জায়গায় আপলোড করে দিয়ে আপনি যেটা করছেন সেটা অন্যায় করছেন। এটা বাংলাদেশ আইন অনুযায়ী নিষিদ্ধ। আপনার যেটা করা উচিত, আইনকে ব্যাপারটা জানিয়ে রাখা, প্রয়োজনে জিডি করা, অথবা আপনি এমনভাবে জিনিসটা হ্যান্ডেল করা যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয়। কারণ অনেকে আছে যারা নিউজ পোর্টালের জন্য সোশ্যাল মিডিয়া দেখে, অনেকে আছে কিডস, তাই না? অনেকে এন্টারটেইনমেন্টের জন্য দেখে। আপনার এই ফালতু, আপনি তো একজন জীবন্ত পর্ন সাইট হয়ে গেলেন। আপনি কি কোনো ওয়েবসাইট যা আপনার মধ্যে আপলোড করতে হবে? মানে আপনি দায়িত্ব নিয়েছেন একটা জিনিস আপলোড করা, আপনি তো সাংবাদিকও না। সাংবাদিকরা যখন কিছু একটা জিনিস মানে কোনো একটা ক্ষেত্রে কোনো একটা জিনিস আপলোড করবে, তখন তারা বিধিনিষেধ মেনে তারা একটা জিনিস করে, কিন্তু আপনারা কোনো কিছুই মানছেন না। এমনকি সোশ্যাল মিডিয়ার গাইডলাইন্সগুলো আপনারা মানেন না, হুট করে দিয়ে দিলেন। এতে করে পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে। তারা পাবলিকলি যদি কোনো একটা অঘটন ঘটায়, সেটা যেভাবে পাবলিক হ্যারাসমেন্ট, একইভাবে আপনি সেটা পাবলিকের কাছে ছড়িয়ে দিচ্ছেন এবং আপনি ছড়িয়ে বলছেন যে আমি যাতে মানুষ এটা না করে সেজন্য এইটা দিলাম। বাট বাস্তবে কি হচ্ছে? এগুলো দেখে মানুষ আরো শিখছে কিভাবে এগুলো করতে হয়। আপনি যদি প্রতিবাদ করতে চান, আপনি প্রম্পট আকারে করবেন। আমি কি প্রতিবাদ করছি না? আমার মতো কথা বলে প্রতিবাদ করা যায় না? কেন আপনাকে এই ধরনের নোংরামি করতে হবে? তাও যদি বুঝতাম যে জিনিসটা ব্লার করে দেখাচ্ছে, সম্পূর্ণ উলঙ্গ খোলামেলা ফটো আপনারা, ভিডিও আপনারা আপলোড করে দিচ্ছেন, আবার নৈতিকতার বাণী শোনাচ্ছেন, জিনিসটা আশ্চর্য এবং হতাশাজনক। ফার্স্ট প্যাসেজ শেষ, ক্লোজড। এখন আসেন ধর্ম কি বলে। দেখুন, মুখ দিয়ে আমি আয়াত, হাদিস ইত্যাদি বর্ণনা করতে পারি, তবে সেক্ষেত্রে দালিলিক কিছু বিষয় থাকে যেগুলো আমি মুখ দিয়ে বলতে গেলে হয়তো ভুল বলে ফেলবো, এটা নিয়েও হয়তো পরে ট্রোল হবে। তাই ভিডিওতে আমি এগুলো বলে ভিডিও লম্বা করতে চাচ্ছি না। আমার অতএব প্রবন্ধ গ্রন্থে জিনিসটা আমি দালিলিক আকারে তুলে ধরেছি, তাই এটা দিয়ে দিব আমি কমেন্টে, লিঙ্ক আপনারা পড়ে নেবেন, সমস্যা নেই। তো ধর্ম এলাও করে না, বিশেষ করে ইসলাম। অন্যান্য প্রধান যে ধর্মগুলো আছে এগুলো এই জিনিসটাকে এলাও করছে না, যে আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে গোপন অপরাধ ছড়িয়ে দিবেন এবং মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এগুলো আপলোড করবেন। এটা ধর্মের শিক্ষা না, আইনেরও শিক্ষা না। সুতরাং আপনি যে রং করছেন, আপনি যে ভুল করছেন, এটা মানে বলাই বাহুল্য, ঠিক আছে? এখন আসেন যে আপনি যেটা করছেন সেটার একটা ভিজুয়াল এক্সপ্লেনেশনে যাই আমরা। ধরেন কাজী নজরুল ইসলাম, উনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় কবি। ওনার পার্সপেক্টিভ হচ্ছে একজন বিধর্মীর সঙ্গেও বিয়ে করা সম্ভব। সো উনি যখন ধরলাম আমি, মানে জিনিসটা ধরে নেন, মনে করেন
উনি একটা হোটেলে গেলেন একজন হিন্দু মেয়েকে নিয়ে, আপনি কি ধর্মের আইন দিয়ে ওনাকে ধরতে পারবেন? কারণ উনি যে ধর্মে বিশ্বাসী, উনি যে মুসলিম, যে ক্যাটাগরির মুসলিম, উনি তো আপনার ধর্মের এই ক্যাটাগরিকে অ্যালাউই করছেন না। কারণ ধর্ম বলে, আলেমরা বলে যে হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে না, উনি সেটা করেছেন। এখন ধরেন উনি একজন হিন্দু মেয়ের সঙ্গে মানে ডেটে গেলেন, তখন আপনি কি করবেন? আপনি কোন ধর্মের আওতায় তাকে রাখবেন? ধরেন কিছু নাস্তিক গেল, তারা হোটেলে গেল, গিয়ে অপকর্ম করছে, আপনার দৃষ্টিতে সেটা অপকর্ম, আপনার ধর্মে সেটা অপকর্ম, আপনি বলেন তাকে কোন কোন ধর্মের আওতায় আপনি আনবেন, কোন আইনের আওতায় আপনি তাকে আনবেন? এবারে ধরেন হিন্দু গেল, বিধর্মী গেল, আপনি কোন আইনে তাকে ধরবেন, কোন বিধি নিষেধে আপনি তাকে আটকাবেন? আমাকে কি বলতে পারেন? পারবেন না, কারণ উত্তর নেই। হ্যাঁ, যদি প্রপার কোনো মুসলিম, যারা প্রায়শই ইসলামের কথা বলে, যারা সবকিছু বুঝে মুসলিম একজন পিওর একজনকে যদি আপনি পান, যারা এই জিনিসটা করছে, আপনার সেখানে আদব কি হওয়া উচিত? আপনি জিনিসটা ক্যামেরা বন্দি না করে এভাবেও করতে পারেন যে তুমি যেটা করেছো আমরা নোট করেছি, দেখেছি, আমরা সাক্ষী রইলাম। হ্যাঁ, প্রয়োজনে আপনি ফুটেজ করতে পারেন, তবে সেটা ব্যক্তিগত স্বার্থে নয়, সেটা আপনি রেখে দিবেন আইনকে দেখানোর জন্য, আপনি নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য নয়। এবং তাকে আপনি সতর্ক করবেন যে তুমি যে কাজটা করেছো সেটা ইসলামী শরিয়া অনুযায়ী এবং আইনি শরিয়া অনুযায়ী ঠিক নয়। জিনিসটা কিন্তু এভাবে সলভ করা সম্ভব। যেখানে যুগের পর যুগ ধরে পর্ন সাইটকে বন্ধ করার ব্যাপারে আলোচনা চলছে, সেখানে আপনি সোশ্যাল মিডিয়াগুলোকেও একটা পর্ন সাইটে রূপান্তর করছেন। এটা কত বড় অন্যায়, কত বড় অপরাধ। এখন আমি যদি আপনাকে বলি, আপনি যদি একটা ধর্ষণের ক্যাপচার করে বলেন যে অমুককে দর্শন করা হয়েছে, জিনিসটা কিভাবে দেখাবে? হয় কিন্তু এখনো এই জিনিসটাও কিন্তু সমাজে অ্যাভেইলেবল, আপনারা দেখবেন এগুলোরও লিঙ্ক ভাইরাল হয়। তো কি বলবেন আপনারা বলেন তো? মানে একটা খারাপ জিনিস দেখিয়ে আপনি যদি ভালো ক্যাপশন দিয়ে দেন, ওইটা কি ভালো হয়ে যায়? আপনি কি জিনিসটাকে ভালোভাবে প্রমোট করতে পারতেন না? আমি যে কথাগুলো বলছি, আমি যে প্রতিবাদটা করছি, কোনো আনকালচারাল জিনিস আছে আমার কথার মধ্যে? আমি কোনো নোংরামি করছি না। প্রতিবাদের ভাষা ব্যাপক, অক্ষর ব্যাপক, বাক্য ব্যাপক। আপনি কিভাবে প্রচার করছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কিরকম। কিন্তু আমরা তো সমাজে যারা এগুলো আপলোড করে, ক্যাপচার করে, এদের পাই না। যদি পেতাম তাহলে বুঝতাম যে তাদের ব্যক্তিত্বে কি কি আছে, তারা যেটা দেখিয়েছে তারা কতটা সেটা মানতে পেরেছিল, তাদের জীবনে কতটা চুলকানি আছে নাকি নেই সেটা আমরাও একটু জানতে পারতাম। তার এই জিনিসটা কিন্তু অন্যায়, আমি এটার প্রতিবাদ জানালাম। আর যারা নোংরামি করছে, যারা সহিংসতা করছে, যারা এগুলো করার কারণে আমরা জানতে পারছি যেগুলো হচ্ছে, এগুলো তো হচ্ছে, এগুলো মিথ্যা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি। তবে প্রাথমিক দোষী যারা এগুলোকে গোলযোগের আকার দিচ্ছে, যারা এগুলোকে নোংরামির শীর্ষস্থানীয় একটা কেন্দ্রে নিয়ে যাচ্ছে, তাদের দোষটাও এখানে উল্লেখ করার মতো, উল্লেখযোগ্য এগুলো। ঠিক আছে, তো এটাই ছিল আমার মূল বক্তব্য। জানি না আপনারা কিভাবে নিবেন, কিন্তু আমি জিনিসটাকে অন্যভাবে দেখেছি। আমি এই সমস্ত নোংরামি এই পোর্টালগুলোতে, মনে করেন মানে সোশ্যাল মিডিয়াকে, সামাজিক মাধ্যমে এ ধরনের অ্যাডাল্ট সিনারিও আমি আর দেখতে চাই না। আমি এগুলোর বিপক্ষে, এবং এ ধরনের জিনিস সমাজে আর না ঘটুক, এ ধরনের জিনিস সোশ্যাল মিডিয়াগুলোতে আর না ঘটুক, এই জিনিসটা আমি আমার সর্বোচ্চ দিয়ে চাইবো। এবং আশা করি এই জিনিসটা সরকার থেকে শুরু করে মানে ধর্মীয় ব্যক্তিত্বরাও আমলে নিবেন। ধন্যবাদ।